আপনার শরীরে কি নিজেই নিজেকে আক্রমণ করছে? অল্প বয়সী ক্লান্তি, ত্বকে র্যাশ, গেটে ব্যথা, এগুলো কি এসএলই বা লুপাসের লক্ষণ? এই ভিডিওটিতে আমরা জানব এসএলই কি, কেন হয়, কাদের হয়, এর চিকিৎসা ও প্রতিকার। বা সিস্টেমিক লিউপাস এরিথ্রেমেটোসিস একটি অটোইমিউন রোগ যেখানে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা নিজের শরীরের সুস্থ কোষ ও অঙ্গকেই আক্রমণ করে। এটি প্রধানত নারীদের মধ্যে বেশি দেখা যায়, বিশেষ করে 15 থেকে 45 বছর বয়সী যে মহিলারা আছে তাদের মধ্যেই এসএলইর আক্রান্ত রোগীর সংখ্যাই সবচেয়ে বেশি। এসএলই রোগটি কেন হয় তার কোনো সুনির্দিষ্ট কারণ এখন পর্যন্ত আবিষ্কার করা সম্ভব হয়নি, তবে কয়েকটি বিষয় এটিকে ট্রিগার করতে পারে। তার মধ্যে অন্যতম প্রধান কারণ হচ্ছে জেনেটিক্যাল ফ্যাক্টর, হরমোনাল ফ্যাক্টর। আমরা জানি নারীদের শরীরে ইস্ট্রোজেন হরমোন থাকে। এই ইস্ট্রোজেন হরমোন কোনো কোনো সময় এসএলই রোগের কারণ হয়ে দাঁড়াতে পারে। কোনো কোনো সময় সূর্যের আলো এসএলই রোগের জন্য একটি কারণ হয়ে দাঁড়ায়। বাংলাদেশে প্রতি বছর অসংখ্য মানুষ ধূমপান এর কারণে মারা যায়। এই ধূমপান এসএলইর জন্য একটি কারণ হতেও পারে। কিছু কিছু সময় কিছু কিছু ঔষধ এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে এসএলইর মতো রোগ দেখা দিতে পারে। কি কি লক্ষণ দেখলে একজন মানুষের সচেতন হয়ে যাওয়া উচিত যে আমার এসএলইর মতো রোগ হতে পারে? প্রথম দিকে এসএলই এর লক্ষণ ধরা যায় না, ধীরে ধীরে শরীরের বিভিন্ন অংশে এর লক্ষণ ছড়িয়ে পড়ে। এসএলই এর কিছু গুরুত্বপূর্ণ লক্ষণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে যে ব্যক্তি এসএলই রোগে আক্রান্ত হবে তার মুখে বাটারফ্লাই র্যাশ দেখা যাবে। বাটারফ্লাই র্যাশ ছাড়াও আরো কিছু লক্ষণ লক্ষণীয়, যেমন ব্যক্তিটির গেটে ব্যথা বা জয়েন্টে জয়েন্টে ব্যথা হতে পারে এবং তার শরীরে ক্লান্তি থাকতে পারে, অনেক অংশে জ্বরও আসতে পারে। মধ্যে গুরুত্বপূর্ণ কিছু জটিল সমস্যা হচ্ছে কিডনি ফেইলিওর, স্ট্রোক, হার্ট অ্যাটাক, ইনফেকশন, মানসিক সমস্যার মতো কিছু ভয়ঙ্কর রোগ। পরিশেষে আমরা এটাই জানাতে চাই, এসএলই মানেই জীবন শেষ নয়। ঠিক সময়ে ধরা পড়লেও নিয়ম মেনে চললে আপনি আমি স্বাভাবিক জীবনযাপন করতে পারবো।